নমস্কার বন্ধুরা, সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে এলো বনফুল রচিত মজাদার ভূতের গল্প মরাটা। ব্যাপারটার সূত্রপাত তর্ক থেকেই। মেডিকেল কলেজের একটা মেসে থাকতো জীবেন, কানু আর অমল। তিনজনেই থার্ড ইয়ারে পড়ে। তখন শীতকাল, মরা কাটা চলছে। অ্যানাটমি হলে প্রত্যেক টেবিলেই তখন একটি করে মরা শোয়ানো। মাথা, মুখ, গলা, বুক, হাত, পা, পেট কেটে কেটে ছিন্ন ভিন্ন করছে ছাত্রের দল। জীবেন আর কানু এক ঘরে থাকে আর অমল থাকে তেতলার ওপর ছোট্ট একটা ঘরে সিঙ্গেল। সে ঘরটাও খুব ছোট, তাই সিঙ্গেল সিটেড। জীবেনের ঘরেই তর্কটা শুরু হয়েছিল। কানু: আজ ভাই আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। জীবেন: হঠাৎ? বউয়ের চিঠি আসেনি? কানু: চিঠি এসেছে, মন খারাপ হয়েছে অন্য কারণে। অমল: টাকা ফুরিয়ে গেছে বুঝি? কানু: আরে না না, সেসব নয়। টাকা ফুরলেই বাকি। নীলমণি ধার দিতে কোনোদিনই আপত্তি করবে না। নীলমণি কলেজ রেস্তোরাঁর মালিক। ছাত্ররা তার দোকানেই ধারে খাওয়া দাওয়া করে। অমল: তাহলে মন খারাপ হওয়ার কারণটা কি? কি হলো হঠাৎ? কানু: আমাকে যে বডি দিয়েছে সেটা মেয়ে ছেলে। তার হাতে উল্কি দিয়ে নাম লেখা আছে পারুল। ছেলেবেলায় আমাদের গায়ে একটি মেয়ের সঙ্গে আমার ভাব ছিল, তার নামও ছিল পারুল। অনেকদিন তার সঙ্গে ছাড়াছাড়ি। আজ ডিসেকশন করতে করতে কেবলই তার কথা মনে হচ্ছিল। সে যেন পেছনে দাঁড়িয়ে আছে। অমল হো হো করে হেসে উঠল। অমল: ছি ছি, এত ভীতু তুই! তোর মুখ দেখে চিনতে পারলি না? কানু: মুখ তো নেই। হেড নেক ডিসেকশন হয়ে গেছে যে। আমি পাটা করেছি, মহসিন পেটটা, গোবিন্দ হাতখানা। ওদের পার্টনার হচ্ছে কালী, যতীন আর মহাবীর। ওরাও বলছিল ওদের গা ছমছম করছে। অমল: ধুর, যত সব কুসংস্কারের ডিপো। জীবেন: তোর কুসংস্কার নেই? অমল: একদম না। জীবেন: গরুর মাংস খেতে পারিস? অমল: থিওরিটিক্যালি আপত্তি নেই, খাই না কারণ খেতে প্রবৃত্তি হয় না। জীবেন: ওইটাই প্রচ্ছন্ন কুসংস্কার। অমল: তা হতে পারে, কিন্তু কানুর মতন অমন দিনে দুপুরে গা ছমছম করবে না। জীবেন: রাতেও করবে না? অমল: না, আমি ভূত বিশ্বাস করি না। জীবেন: বিশ্বাস না করা মানেটা? অনাদিকাল থেকে পৃথিবীর সব দেশের, সব সমাজের, সর্বস্তরের লোক যা বিশ্বাস করে সেটা কি ভুয়ো হতে পারে? তোমার অবিশ্বাসের হেতুটা কি? অমল: আমি নিজে কখনো দেখিনি। জীবেন: তুমি নিজে কখনো সুইজারল্যান্ড বা আইসল্যান্ড দেখেছো? ওগুলো কি নেই? মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার আগে কি কেউ কোনোদিন ব্যাকটেরিয়া দেখেছিল? তা বলে কি ওগুলো ছিল না? কানু: হয়তো একদিন কেউ ভূতস্কোপ আবিষ্কার করবে, তখন দেখা যাবে যে আমাদের চারিদিকে ভূত কিলবিল কিলবিল করছে। অমল: যত সব বাজে কথা। কানু: আমার কিন্তু ভাই গা ছমছম করছিল, এটা বাজে কথা নয়। জীবেন: আজ যে বডিটা এসেছে দেখেছিস? কালো মুস্কো সন্ডা চেহারা, দু গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, প্রকাণ্ড চোখ, দাঁতগুলো বেরিয়ে আছে, মনে হচ্ছে যেন হাসছে। ওটাকে দেখে আমারও গা ছমছম করছিল। ওটাতে কালকে যাদের পার্টি পড়বে কে জানে, মনে হয় ওর গায়ে ছুরি বসালে ও লাফিয়ে উঠে কামড়ে দেবে। বাবা, কি চেহারা! অমল: আমিও দেখেছি, আমার কিন্তু ভয় করেনি। মরা মরা, তাকে আবার ভয় কিসের? জীবেন: রাত 12টার সময় অন্ধকারে একা অ্যানাটমি হলে ঢুকে ওটার কপালে সিঁদুরে টিপ পরিয়ে দিয়ে আসতে পারো? অমল: অনায়াসে পারি। জীবেন: কখনো পারবে না। অমল: নিশ্চয়ই পারবো। জীবেন:
আমি বাজি রাখতে পারি পারবে না। দিনের আলোয় বসে ওরকম লম্বাই চওড়াই সবাই করতে পারে। অমল: বেশ, রাখ বাজি, কত দেবে? জীবেন: 10 টাকা। অমল: বেশ। জীবেন: আজ রাত্রি 12টার পর আমরা তোমাকে মেস থেকে বার করে দেব। মুন্না ডোমকে 2 টাকা দিলেই সে অ্যানাটমি হলের দরজা খুলে দেবে। তাকে বলে রাখবো আমাকে সে খুব খাতির করে। তুমি কিন্তু কোনো আলো বা টর্চ নিয়ে যেতে পারবে না। অন্ধকারে হলের ভিতরে ঢুকতে হবে। টেবিলটা কোথায় আছে তা আন্দাজ করে নিতে পারবে আশা করি। প্রজেক্টরে ঘরের সামনে। রাজি তো? অমল: রাজি। সেদিন সন্ধেবেলা জীবনের মেসে থাকা হলো না। তার বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ এলো রাতে সেখানে খাবার জন্য। ঠিক হলো রাত্রি 12টার পর কানুই অমলের সঙ্গে যাবে। কানু দুনে দাঁড়িয়ে থাকবে আর অমল ঢুকবে অ্যানাটমি হলে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল তারা 12টার সময়। অ্যালার্ম বাজতেই উঠে পড়লো দুজন। অমল সিঁদুর আর তেল আগেই গুলে রেখেছিল একটা শিশিতে। সেইটা নিয়ে বেরিয়ে পড়লো দুজনে। কানু দূরে দাঁড়িয়ে রইল। অমল চলে গেল অ্যানাটমি হলের দিকে। গিয়ে দেখলো অ্যানাটমি হলে ঢোকবার কপাট খোলা রয়েছে। জীবেন আগেই সে ব্যবস্থা করে রেখেছিল। প্রথমে ঢুকেই কিছু দেখতে পেল না সে। সব অন্ধকার। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। খুটখুট করে শব্দ হলো একটু। ভাবলে ইঁদুর সম্ভবত। অন্ধকারে চোখটা অভ্যস্ত হয়ে যাওয়ার পর টেবিলগুলো আবছা ভাবে চোখে পড়তে লাগলো। প্রজেক্টরের ঘরের সামনে টেবিলটাও চোখে পড়লো তার। আস্তে আস্তে এগিয়ে গেল। টেবিলটার কাছে এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ডান হাতের তর্জনী, আঙুলটায় সিঁদুর মাখিয়ে মরার কপালে যেই না সেটা লাগাতে যাবে, অমনি অপ্রত্যাশিত কাণ্ড হয়ে গেল একটা। মরাটা তাকে জাপটে ধরলো। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অমল। প্রায় সঙ্গে সঙ্গে আর একটা চিৎকারও শোনা গেল ভিন্ন কণ্ঠে। ছুটে গেল কানু আর মুন্না ডোম। গিয়ে দেখলো অমল অজ্ঞান হয়ে পড়ে আছে আর জীবেন রক্তে ভাসছে। মরাটাকে টেবিল থেকে নামিয়ে জীবেনই শুয়েছিল টেবিলের ওপর মুন্নার সঙ্গে সর করে, আর অমলও সঙ্গে নিয়ে গেছিল একটা ছুরি। মুখের জলের ঝাপটা দিতেই অমলের জ্ঞান ফিরে এলো। জীবেনকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। কানু তার কাছে রইল। অমল যখন নিজের ঘরে ফিরল তখন 2টো বেজে গেছে। ঘরে ঢুকেই আবার চিৎকার করে উঠল অমল। সেই কালো সন্ডা মরাটা তার বিছানার উপর বসে আছে। প্রকাণ্ড চোখ, মুখ পয় খোঁচা খোঁচা দাড়ি, দাঁতগুলো বেরিয়ে আছে। ভূত! ভূত ধীর ভাবে বলল, তোমাদের খেলা তো শেষ হলো, এইবার আমার একটা ব্যবস্থা করো। আমাকে নিচে মেঝের ওপর শুইয়ে রেখেছে, আমার বড্ড শীত করছে। অমল কিন্তু তার কথাগুলো শুনতে পেল না, কারণ সে অনেক আগেই অজ্ঞান হয়ে গিয়েছে। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।